ছোটবেলার থেকে একটা ইমোশন কন্ট্রোলের একটা স্কুলিং থাকা উচিত, থাকলে ভালো হয়। 100% থাকা উচিত। ইমোশন কন্ট্রোল করা, আমাদের তো আজকাল অনেক কিছু সাইন্টিফিক্যালি প্রাণায়াম থেকে শুরু করে আরো অনেক কিছু বেরিয়ে গেছে। আপনি অনেক কিছু প্র্যাকটিস করে যে আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন। আপনি আপনার দৈহিক ব্যালেন্স যেটাকে বলে সবকিছু সেগুলোকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু এগুলো তো আমরা শিখি না। মানে মন আর শরীর সেগুলো নিয়ে কোনো ক্লাস বললাম তো আপনাকে যে আপনি না মনটাকে নিয়ে ভাবছেন, না হেলথটাকে নিয়ে ভাবছেন, না ফিনান্সিয়াল, যেগুলো যেগুলো নিয়ে আপনার দরকার বেসিক, এটাকে আমি বেসিক মনে করি। ঠিক আছে, এই বেসিক জায়গাটা আজকের থেকে বহু বছর আগে ছিল, মানে আমাদের যখন বৈদিক যুগে গুরুকুল যুগে সেই সব সময় ছিল, হাজার হাজার বছর আগে এগুলো ছিল, কিন্তু এখন সেগুলো নেই। যার জন্য আমরা কি বলতো বেসিক এডুকেশন পাচ্ছি না, আমাদের কালচার থেকে সরে গিয়ে আমরা কি বলতো আর্টিফিশিয়াল একটা কালচার আমাদের মধ্যে ইনজেক্ট করা হলো এবং আমরা সেই স্টাডিগুলো করছি, আর যার ফলে কি বলতো আগামী দিনে আমরা নিজের পায়ে দাঁড়াতেই পারছি না, মানে একটা পরনির্ভর হয়ে থাকছি। এক কথা, সরকার কখন চাকরি দেবে তখন আমি কাজ করবো, বা তখন আমি বা কোনো প্রাইভেট সংস্থা বা কেউ আমাকে করে দেবে, সুযোগ করে দেবে, তখন আমি সেখানে গিয়ে আমি আমার ক্ষমতা দেখাবো। কিন্তু আমার যদি প্রথম দিন থেকেই আমার যদি মাথায় এটা থাকে সাবকনশিয়াস মাইন্ডে যে কেউ করে দেবে না, আমাকেই করতে হবে, তাহলে আমি ডে ওয়ান থেকে তো ওইভাবে মানসিক ভাবে প্রস্তুত হয়ে থাকবো। একদম ঠিক। তাহলে আমি প্রথম দিন থেকেই আমি আমার শারীরিক, আমি মেন্টালি, আমি আমার ফিনান্সিয়াল সবকিছুই গোল সেট করতে পারি, আমি সবকিছু নিয়ে এগোতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা সেটা করছি না, আমাদের সেটা শেখানো হচ্ছে না। এটা বড় বড় এক্সপার্ট যারা রয়েছে তারা প্রত্যেকেই করছে যে এই জায়গাটা পুরো একটা ভ্যাকুম তৈরি হয়ে আছে। ফলে তারা সাইন্টিফিক্যালি জানে না নিজের দেহটাকে করে আমরা ইউটিলাইজ করবো, আমার মানসিক বিকাশ করে ঘটবে। তাহলে দেহটাকে না জানলে আর মনটাকে জানবে সামান্য ব্যাপার। কিন্তু এগুলো যদি প্রথম থেকে ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হতো তাহলে ওটা প্র্যাকটিসে চলে আসতো। ওটা যখন প্র্যাকটিসে চলে আসতো ওটা মানে ইনবিল্ড হয়ে যেত ওর ভেতরে। ঠিক আছে, যেটা মানে সাবকনশিয়াস মাইন্ডে একদম এনগ্রাফট হয়ে যেত।